নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটি রেসিপি। এই রেসিপিটি খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা। চলুন পুরো ভিডিওটিতে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নেব। এখন সরষের তেলের ওপর দিয়ে দেব হাফ চামচের মতন লবণ। লবণটা দেওয়ার ফলে আমি যখন পনিরগুলো ভাজবো কড়াইতে পনিরগুলো একদমই লেগে যাবে না। বন্ধুরা, এই পনিরটা বাড়িতে তৈরি করা পনির, যেই কারণে পনিরের শেপগুলো খুব একটা ভালো নয় বন্ধুরা। এখন পনিরগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য এপিট ওপিট হালকা লাল হয়ে গেলেই আমি তুলে নেব। বন্ধুরা, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে জলটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা পনিরগুলোকে ওই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এর ফলে আমার পনিরগুলো খুবই সফট হয়ে যাবে আর পনিরের ভেতরে লবণটাও খুব ভালোভাবে মিশে যাবে। এখানে আমি কুচনো পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের নিয়েছি, আদা ও রসুন। এগুলোকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব তেলের মধ্যে। পেঁয়াজ আদা রসুনটাকে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব। পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে লাল করে। এখন আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব, নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, পেঁয়াজ আদা রসুনটা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি চালমগজ, 5-6টা কাজু, এগুলোকেও আমি পেস্ট করে নেব। আর আজকে রান্নায় যা যা মশলা ব্যবহার করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমেই নিয়েছি আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, নিয়েছি হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, নিয়েছি ঘি আর টক দই, আর এখানে একটা সানরাইসের গরম মশলা। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন কড়াইতে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ সরষের তেলও দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি সাদা জিরে, একটি শুকনো লঙ্কা ও তেজপাতা, দিয়ে হালকা ভেজে নেব। এরপর আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব, দিয়ে আমি ভেজে নেব। যেহেতু পেঁয়াজ আদা রসুনটা আগে থেকেই ভেজে পেস্ট করা, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করেই আমি ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এখানে খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, আমি হাফ চামচের মতন হলুদ ব্যবহার করছি। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব চালমগজ ও কাজু বাদামের বাটা। এখন সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব আমি। মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে।
এখন আমি টক দই নিয়েছি, এখানে বড় চামচে 3 চামচের মতন টক দই নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতন চিনি আর 1 চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব জল দিয়ে। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে টক দইটা মশলায় ব্যবহারের সময় ফেটে যেতে পারে। টক দইটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন মশলায় কত সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এখন পনিরগুলোকে আমি জল থেকে ছেঁকে নেব। জল ঝরিয়ে আমি এখন মশলার মধ্যে দিয়ে দেব। পনিরগুলো লবণ জলে ভিজিয়ে রাখার ফলে খুবই সফট হয়ে যায় বন্ধুরা। পনিরটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। পনিরটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন তেলও ছেড়ে এসছে পনিরের থেকে। এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। খুব বেশি এখানে জল দেইনি, আমি 1 কাপ মতন জল ব্যবহার করছি। খুব ভালোভাবে আমার ফুটে গেছে রান্নাটা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর 1 চামচ মতন ঘি দিয়ে আমি রান্নাটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে এইরকমভাবে পনিরের এই রেসিপিটি একবার ট্রাই করবেন, দেখবেন রান্নাটি খেতে অসম্ভব সুন্দর লাগে। ফ্রায়েড রাইস, লুচি, পরোটা কিংবা রুটি সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে খেতে এই রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।